আমার লাইফের স্পেশাল কিছু টাইম স্পেন্ড করছি, কিন্তু আমি এখানে যে আমি কখনো ভুলতে পারবো না। অনেক দিন ধরে আমাদের বাগানের দিকে তেমন একটা যাওয়া হয় না, তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু বাগানের দিকে যাই। এসেই দেখতেছিলাম আমাদের সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে, তো গাছগুলো কেটে এখানে রাখা হয়েছে আপাতত। গাছগুলো কেটে ফেলছে, এটা দেখে আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে, কারণ এই গাছগুলোর সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িত ছিল। এই জায়গাটা এবং গাছগুলোর সাথে ছোটবেলা থেকে বড় হওয়া অবধি আমার হাজার স্মৃতি আছে, যা কখনোই ভুলে যাওয়ার মতো নয়। আমার জীবনের কিছু বিশেষ মুহূর্ত, ভালো হোক বা খারাপ, অনেকটা সময় কিন্তু আমি এই জায়গাটার মধ্যেই কাটাইছি। যখনই মন খারাপ হতো তখনই এখানে এসে বসে থাকতাম গাছের ছায়ার নিচে। এখানে এসে কিছুক্ষণ বসে থাকার পরে এমনিতেই মনটা ভালো হয়ে যেত। এমনিতে আগে অনেক বেশি আসা হইতো, দিনের মধ্যে 2, 3, 4, 5 বার এরকম। ছবি তোলার জন্য এই জায়গাটা ছিল আমাদের একদম পারফেক্ট একটা প্লেস। তো আবার যদি কখনো অনেক বেশি গরম পড়তো, বাতাসের জন্য এটা ভালো একটা জায়গা ছিল। এই বাগানের প্রতিটা গাছের সাথে ছোটবেলা থেকে আমাদের বেড়ে ওঠা, এখানে খেলাধুলা করা, সব কিছু যেন বারবার মনে পড়তেছে। আমার লাইফের স্পেশাল কিছু টাইম স্পেন্ড করছি, কিন্তু আমি এখানে যে আমি কখনো ভুলতে পারবো না। যেমন এখানে এসে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলা, তারপর ছবি তোলা, আরও অনেক অনেক সুন্দর মুহূর্ত ছিল। মোট কথা, আমার লাইফের অনেকটা সময় কিন্তু আমি এখানে বসে পার করছি, আর এখানে আমার হাজার স্মৃতি। সেই আপন ভালোবাসার জায়গাটা মুহূর্তের মধ্যে কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছে। গাছগুলো কেটে ফেলা হয়েছে, এটা দেখে তো আমার প্রায় কান্না চলে আসছে। আমার এখনও অনেক বেশি খারাপ লাগতেছে, যেটা আমি বলে বুঝাইতে পারবো না। এরপরে বাগানের অন্য সাইডটা একটু ঘুরে দেখতেছিলাম, কারণ অনেক দিন পর এখানে আসছি, তো তাই জন্য। তো এখানে গাছের মধ্যে দেখতে পাচ্ছিলাম কয়েকটা কাঁঠাল ধরছে। এগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল। ছোট গাছের মধ্যে ফল ধরলে এমনিতেই ভালো লাগে। এটার সাথে লেবু গাছ ছিল, তো গাছের মধ্যে কয়েকটা লেবু দেখা যাচ্ছে, তো এগুলো একটু দেখতেছিলাম। লেবুগুলো দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছিল, তাই এভাবে দেখা, যখন এগুলো হাতে ধরে দেখতেছিলাম আমার হাতের মধ্যে কাঁটা লাগতেছিল। কথা হচ্ছে, কাঁঠাল লেবু যা দেখানো হচ্ছে এগুলো কিন্তু আমাদের না, অন্য একটা ফ্যামিলির। বাগানের চারপাশটা ঘুরে দেখার সময় এগুলো চোখের সামনে পড়লো, তাই এগুলো একটু দেখে নিচ্ছিলাম। কিছুদিন আগে যেন ধানের চারা লাগানো হয়েছে, এর মধ্যে ধানও চলে আসছে। মনে হচ্ছে এই মৌসুমের ধানগুলো খুব তাড়াতাড়ি চলে আসছে, নাকি এটা আমার কাছেই শুধু মনে হচ্ছে তাও বুঝতে পারতেছি না। পুরো উঠোন জুড়ে ধানের খড় শুকানো হচ্ছে, আবার অন্য পাশে ধান শুকানো হচ্ছে। ধানের মৌসুমে এই জিনিসটা সত্যি অনেক ভালো লাগে। তবে এত গরমের মধ্যে যারা ধানের খড় শুকাচ্ছে, তাদের অবস্থা কিন্তু একদম অস্থির হয়ে যাচ্ছে গরমে। গরমের মধ্যে কে কে ধানের কাজ করতেছেন বা করেন সেটা অবশ্যই বলবেন। তো আজকে এ পর্যন্ত, বাই।